আপনি আমাকে বাচ্চা বলছেন? ভদ্রলোক আপনি, সরি বলুন। গাড়ি থেকে নামতে পারছেন না লজ্জায়, সরি বলুন। প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজনীতির লড়াই নেমে এলো রাস্তায়। পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুললেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলল দুপক্ষের বাদানুবাদ। শুক্রবার রাতে একই সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেন দিয়ে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুলের অভিযোগ, সাংসদের গাড়ির বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে অশ্রাব্য গালিগালাজ করেন, এমনকি গ্রেপ্তার করারও হুমকি দেন। দেখলাম একটা গাড়ি যাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয় কিছু নয়। পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা MP তমলুক, অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছে। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। উনি প্রথম থেকেই বলেন যা করেছি বেশ করেছি, যা করার করে নেই। পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন আমাকে এবং হাত চালালেন। আমার গাড়ির কাজ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। বাবুলের অভিযোগ, পরিবারকে আক্রমণ করায় বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেন তিনি। যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি এটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন। দু একটা আমিও ঘর বাপসি করেছি, ডেফিনেটলি করেছি, কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। CRPF কে বলছেন ওকে অ্যারেস্ট করো। পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল সুপ্রিয় মত্ত অবস্থায় তার উপর চড়াও হন। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন আমাকে এবং হাত চালালেন। আমাকে বলেন যে আপনাকে সরি বলতে হবে হর্ন বাজানোর জন্য। আপনাকে কিছুই বলবো না এবং প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একজন গায়ক মোদী সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ক্যাবিনেট মন্ত্রী। অপরজন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের বিজেপি সাংসদ। এহেন দুই হাই প্রোফাইল ব্যক্তি ব্রিজের উপর দাঁড়িয়ে তর্কাতর্কি বচসা গন্ডগোলে জড়ালেন। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, ABP আনন্দ।